খরচে পাগল খরচে চিন্তা নেই যাবে এটা খরচ ভালো কিচ্ছু হবে না। সেটাই বলছি। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ববিতা ব্লগ চ্যানেলে আবারও নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ সকাল সকাল রান্না করছি, দেখো ফুলকপির তরকারি। তো আলু দিয়ে ফুলকপি দিয়ে একটা ঝোল করছি। তো এটা ঝোল দিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে দিলাম একটু, যাতে ফুলকপিটা একটু সেদ্ধ হয়ে যায়। আর এই দেখো এদিকে বসিয়ে দিয়েছি ভাত। তো তোমরা তো জানোই সকালের দিকটা খুব তাড়া থাকে। আর আজকে করব হচ্ছে এই যে পুঁই শাকের মিটুলি। তো কাঁচা পাকা দুই রকমই আছে আর কিছু পাতাও রয়েছে এর মধ্যে। তো আমাদের রান্নাঘরে টালির চালের ওপরে অনেক হয়েছে, তো সেগুলোই পাড়া হয়েছে। তারপরে এই দেখো বেছে একদম কেটে ধুয়ে রেডি করে রেখেছি। এখন জাস্ট শুধু কড়াইয়ে দেওয়ার পালা। আর এই দেখো আমি বসিয়েও দিয়েছি। তো আর আগেও বলেছি যে আমাদের বাড়ির সবাই এটা খেতে খুব ভালোবাসে। আর এই দেখো এখানে একটুখানি জল দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা দিয়েছি, নুন হলুদ দিয়েছি, ব্যাস। এই আর সোমবারে দিয়েছিলাম আমি কালো জিরে ফোড়ন দিয়েছি। তো এটাও একটু ঢাকা দিয়ে রাখবো। আর এই দেখো এদিকে আমার এই যে ফুলকপির তরকারিটা হয়ে গেছে। তো নামিয়ে নিয়েছি ফুলকপির তরকারিটা। আর এখন হচ্ছে সবাইকে টিফিনটা গুছিয়ে দেবো আর খেতে দেবো, ব্যাস। তারপরে অনেককে তুলবো, অনেক যেহেতু ঘুমাচ্ছে। আর এই দেখো ভাতের ফ্যান গাড়ানো হয়ে গেছে। তো আরেকটা জিনিস রান্না করব, সেটাও কেটে রেখেছি। তো দুপুরের জন্য করছি আলু দিয়ে সিম দিয়ে চচ্চড়ি। তো সিমটাও কুচি কুচি করে কেটেছি আর আলুটাও কেটেছি, কেটে মানে চচ্চড়ি বলো ভাজাও বলতে পারো। তো এটা দুপুরে হয়ে যাবে। আর যেটুকু থাকবে রাত্রেবেলা সবাই রুটি দিয়েও খেতে পারবে। তো বন্ধুরা ঝটপট করে রান্না করে নিয়েছি। আর আজকে আমি হচ্ছে যাচ্ছি অনেক সোনাকে নিয়ে আমাদের রোডের ওই পারে মুসলিম পাড়ায়। তো ওখানে ড্রয়িং কম্পিটিশান রয়েছে, তো সেখানে অনেক সোনার নাম দিয়েছিলাম আমি, আর ফর্ম ফিল আপ করে জমা দিয়ে এসেছিলাম। তো সেখানেই যাচ্ছি। অনেক ওই কম্পিটিশনে প্রতিযোগীতে নাম দিয়েছে, তো অংশগ্রহণ করবে। সেখানেই যাচ্ছি মা আর ছেলে। আর এখন বাজে হচ্ছে 2:10। তো ওখানে 2 থেকে আরম্ভ হওয়ার কথা লেখাই ছিল। তো যাই দেখি। আর ওই যে অনেককে পাঠালাম যে গেটটা দিয়ে আসো। মা যেহেতু দোকান ঘরের ওই সাইডটা গিয়ে রোদ্রে বসে আছে, সেই কারণে অনেক এখন গেটটা দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা চলে এসেছি এখানে। আর এই দেখো সব বাচ্চা বাচ্চা মানে এখানে 5 থেকে 10 বছর পর্যন্ত ক বিভাগ আর 10 থেকে 17 পর্যন্ত খ বিভাগ। তো দুটো বিভাগে এরা ভাগ করে নিয়েছে। তো দেখছি এখানে ক বিভাগের স্টুডেন্টরাই বেশি। মানে এই দেখো এখানে বসিয়ে দিয়েছে। তো এইখানটা ফাঁকা জায়গাটায় যেখানে বসিয়েছে সেখানে মানে সব বাচ্চাদের বসিয়েছে ক বিভাগদের। মানে এখানেই দেখো প্রতিযোগী বেশি, খ বিভাগের কম রয়েছে। খ বিভাগটাকে বসিয়েছে ওদিকে স্টেজের ওপরে। তো এখানে সবই দেখো বাচ্চা, মানে 10 বছরের নিচে যারা রয়েছে তাদেরকে এখানে বসিয়েছে। তো অনেক বসেছে আর অনেকের এই পেছনে রয়েছে সামির ওর বন্ধু। তো অনেক শুধু একেই চেনে এখানে, আর কাউকে চেনে না। আর এই দেখো খাতা দিয়ে দিয়েছে, এখন সব বাচ্চারা তাদের নিজেদের মতো পছন্দের জিনিস আঁকছে। তো ওদের একটা রুলস ছিল, যেটা মানে 10 বছরের নিচে বাচ্চাদের যেমন খুশি আঁকো। তো এখানে বাচ্চারা নিজেরা নিজেরাই সিলেক্ট করেছে তারা কি আঁকছে। আর 10 বছরের ঊর্ধ্বে যারা তাদের এই দেখো অনেকে আবার আমাকে দেখাচ্ছে, আমি তো পাশেই বসে আছি চেয়ারে। আর স্যাররা বলছে যে যার যার হয়ে গেছে এখন দিতে পারো। টাইম কিন্তু এখনও অনেকক্ষণ রয়েছে, প্রায় 30 মিনিট। তো অনেককে আবার দেখাচ্ছে যে তুমি এখানটা ভরাট করো, রঙটা আনকমপ্লিট রয়েছে। তো দেখিয়ে দিচ্ছে, যেহেতু ওরা বাচ্চা সেই কারণে একটু দেখিয়ে দিচ্ছে যে কোথায় কোথায় রং বাকি রয়েছে, সেগুলোই দেখাচ্ছে আর কি। আর এই দেখো বাবু দিয়ে দিয়েছে। আমি ইশারা করে বললাম এখন দিও না, পরে দাও, একটু পরে সব দেখে নাও। বলছে না আমার সব ঠিক আছে। তো দিয়ে দিয়েছে, এখন সব কিছু গোছগাছ করছে। মানে মন আর বসছে না এখানে কখন বাড়ি যাবে। তো এই দেখো অনেকের জমা দেওয়া হয়ে গেছে। এখানে বাচ্চাদেরকে একটু টিফিন দিল কেক। তো এরা আছে মানে কি বলবো, খুব সুন্দর, খুব সুন্দর বলতে গেলে খুবই সুন্দর এঁকেছে দেখো। ড্রয়িংগুলো দেখলেই মানে মন ছুঁয়ে যাচ্ছে। মানে কিছু কিছু বাচ্চারা রয়েছে যারা মানে খুব সুন্দর আঁকতে পারে। তো তাদেরকে স্যার বলছে তোমাদের আরও 10 মিনিট টাইম দিলাম, ভালো করে আঁকো। তো
তো বন্ধুরা হয়ে গেছে আমাদের, এইবার বাড়ি যাচ্ছি। ওই যে অনেকের বন্ধু আর বন্ধুর মা আর আমরা 4 জন বাড়ি চলে যাচ্ছি। আর এই যে সন্ধ্যাবেলা দোকান খুলেছিলাম, আর দোকান খুলে দোকানে বসেছিলাম, আর বাড়ি চলে এসেছি এখন। মা আজকে গেছে কীর্তনে, তো সেই কারণে গোপালকে শয়ন দেওয়া হয়নি। তো বাড়ি এসে জামা কাপড় চেঞ্জ করে নিলাম, আর এই যে গোপু সোনাদের আগে খাবার দিয়েছি, আর এখন শয়নে দিয়ে দেব। তো প্রথমে দেখো সিংহাসনের ওপর থেকে আমি ফুলগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে গোপালের সোয়েটার, টুপি, চুল, এগুলো সমস্ত কিছু এখানে এক এক করে খুলে রাখছি। তো সিংহাসন পরিষ্কার হয়ে গেছে, গোপু সোনাদের সোয়েটার, টুপি সব খুলে রাখা হয়েছে। তো চলো এবার বিছানাটা পরিষ্কার করে নিই। আর এই যে বিছানাটা একটুখানি মানে ঝেড়ে নিই। এটা বিছানাটা পরিষ্কারই থাকে, যখন তোলা হয় তখন পরিষ্কার করেই রাখা হয়। তো এই দেখো দুজনার দুটো বালিশ দিয়েছি, আর দুপাশে দুজনারই কোল বালিশ দিয়ে দিয়েছি। তো দেখো এবার গোপু সোনা, এই যে ছোট্ট গোপু সোনাকে আগে দিয়ে দিলাম। তো শীতের দিন বলে এই জন্যে ওড়নাটা গায়ে জড়িয়ে তারপরে ঘুম পাড়াচ্ছি। তো যেহেতু শীতের দিনে একটু শীতের ব্যাপার রয়েছে, সেই কারণে ওড়নাটা পেঁচিয়ে দিচ্ছি। আর বড় গোপু সোনাকে তো জামা পরেই শয়ন দিয়ে দিয়েছি। তো বন্ধুরা চলো, রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ। এখন শয়নে যাচ্ছে গোপু সোনারা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর আমাদের গোপু সোনাকে আমরা এভাবেই শয়নে দিই। তো তোমরা কিভাবে শয়নে দাও সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো বন্ধুরা চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।